এজন্য মুসলমান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, কে আসো আমার থেকে কয়েকটা কথা নিয়া সেটার উপরে আমল করবা, অথবা আমার থেকে এই কথাগুলো শুনে এমন ব্যক্তির কাছে পৌঁছে দিবা যে এই কথাগুলোর উপরে আমল করবে। এই কথা শোনার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী, এই কথাগুলো শোনার জন্য এবং আমল করার জন্য প্রস্তুত আছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার এই কথা শোনার পর আবু হুরায়রার হাত ধরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 5টা কথা বলেছেন। 1 নাম্বার, আবু হুরায়রা, তুমি হারাম থেকে বাঁচো, তাহলে দুনিয়ায় তুমি সবচেয়ে বড় আবেদ হইতে পারবা, সবচেয়ে বড় অনেক ইবাদতকারী হইতে পারবা যদি তুমি হারাম থেকে বাঁচো। 2 নাম্বার যেই কথাটা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা, আল্লাহর পক্ষ থেকে তোমাকে যেই রিজিক দেওয়া হয়েছে, তুমি ওই রিজিকের উপরে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে দুনিয়ায় তুমি সবচেয়ে বড় ধনী হইতে পারবা। কেননা যে আল্লাহর পক্ষ থেকে বন্টিত রিজিক নিয়ে সন্তুষ্ট, দুনিয়ায় তার চেয়ে বড় ধনী আর কেউ হয় না। 3 নম্বরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু হুরায়রা, প্রতিবেশীর উপরে তুমি ইহসান করো, ভালো ব্যবহার করো, তোমার আশেপাশে যারা থাকে তাদের উপরে তুমি ভালো ব্যবহার করো, তাদের সাথে উত্তম আচরণ করো, তাদেরকে তুমি কষ্ট দিও না। ও বাড়িওয়ালারা যারা তোমরা আছো, তোমাদের ড্রেনের পানির কারণে রাস্তায় যখন পানি জমে যায়, এই ড্রেনের পানির কারণে কত মানুষই না কষ্ট পায়। এই কষ্ট পাওয়ার কারণে আমি আর তুমি পাক্কা মুমিন হইতে পারি নাই। এই কষ্ট দেওয়ার কারণে, প্রতিবেশী কষ্ট দেওয়ার কারণে, যেমন বাড়ির উপর থেকে যখন ছাদের জমা পানি এমন ভাবে পড়ে, প্রতিবেশী যখন রাস্তা দিয়া হেঁটে যায় তখন তার শরীরে ওই পানির ছিটা লাগে। এমন যদি হয় মুসলমান, এইরকম যদি চলতে থাকে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু হুরায়রা, প্রতিবেশী যেন তোমার কারণে কষ্ট না পায়, তুমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি তাদেরকে থাকার জন্য ভালো ব্যবস্থা করে দিলা, তাদের হাঁটার জন্য ভালো ব্যবস্থা করে দিলা, কষ্ট না পায় এমন সব কাজ তুমি করলা, তাহলে আমি নবী তোমার জন্য সার্টিফিকেট দিলাম, দুনিয়ায় আখিরাতে তুমি পাক্কা মুমিন হিসেবে থাকবা। ও মুসলমান, 4র্থ নম্বরে যেই কথাটা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, নিজের জন্য যেটা তুমি ভালোবাসো, অপরের জন্য তুমি সেইটা পছন্দ করো। নিজের জন্য কি তুমি এইটা পছন্দ করো যে তোমার শরীরে পানির ছিটা লাগুক? না, পছন্দ তো করো না। তাহলে নিজের বাড়ির পাইপটার লাইন এইভাবে দিলা কেন যে মানুষের শরীরে পানির ছিটা যায়? নিজের জন্য তো পছন্দ করো আরাম আয়েশ, তাহলে অপরকে কেন কষ্ট দাও? নিজের জন্য পছন্দ করো উত্তম রাস্তা, এমন রাস্তা নিজের জন্য পছন্দ করো যেখানে তুমি হেঁটে আরাম পাবা। তাহলে অপরের জন্য কেন এমন রাস্তা তৈরি করে দিলা, এমন ব্যবস্থা করে দিলা যে সব মানুষের এই রাস্তা দিয়ে হাঁটতে অসুবিধা হয়? ও মুসলমান, এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, নিজের জন্য যেইটা তুমি পছন্দ করো, নিজে যেটা খেতে পছন্দ করো, নিজে যেটা পড়তে পছন্দ করো,
নিজে যেভাবে চলতে পছন্দ করো, অপরের জন্য যখন করতে যাও তখন তার জন্য সেটাই পছন্দ করো। তাহলে তুমি দুনিয়া ও আখিরাতে পাক্কা মুসলমান হিসেবে থাকবা। আমি নবী সার্টিফিকেট দিলাম। পঞ্চম নম্বরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু হুরায়রা বেশি হাসিও না, কেননা যে বেশি হাসে তার অন্তর মরে যায়, তার দিলটা শক্ত হয়ে যায়, দিলটা মরে যায়। দিলটা তখন দ্বীনের থেকে সরে যায়, হেদায়েতের নূর থাকে না। এজন্য কম হাসবা, আল্লাহর ফিকির করবা, নবীর ফিকির করবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলবা। আর বেশি বেশি আখিরাতের কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে কান্না করো। কম হাসো, জাহান্নামের কথা যখন স্মরণ করবা, আখিরাতের কথা যখন স্মরণ করবা, যখন তুমি নিজের গুনার কথা স্মরণ করবা, তখন আর তোমার মুখে এত হাসি আসবে না। এজন্য এত বেশি হাসো না, বেশি হাসলে অন্তর নরম হয়ে যায়। এজন্য চতুর্থ নাম্বার কারণ যেটা দিল শক্ত হয়ে যায় সেটা হলো বেশি